وقال تعالى وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ। পরেই অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটি হলো সূরা ইব্রাহিম, সূরা নম্বর 14, আয়াত নম্বর 44। এই আয়াতটিকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা রাখব সেটি হলো মুসলিমদের অধঃপতন, কারণ ও তার প্রতিকার। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। আজকে প্রারম্ভিক কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন এবং পরবর্তীতে এর বিভিন্ন কারণগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে এবং তার প্রতিকার কি রয়েছে সে বিষয়ে আলোচনা রাখবো। আমরা সকলে জানি যে আজকে মুসলিম জাতি পৃথিবীর বুকে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত। তারা জালিমদের পক্ষ থেকে, ইসলাম বিদ্বেষী ও ইসলাম বিরোধীদের পক্ষ থেকে নির্যাতনের শিকার। মূলত যে সকল কারণের কারণে আমরা এই নির্যাতনের শিকার হচ্ছি তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর দ্বিতীয় কারণ হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে আমাদের উপরে নির্যাতন, তাদের জুলুম করা। জুলুম মূলত দুই প্রকারের হয়। এক, যে প্রতিটি মানুষ নিজে তার নিজের উপরেই জুলুম করে, যখন সে নিজের ব্যাপারে কোনো গাইডলাইন ফলো করে চলে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন, যে পথ নির্দেশ করেছেন, সে পথ নির্দেশে যখন সে চলে না তখন মূলত সে নিজের উপরে নিজেই জুলুম করে। এই জুলুমের শিকার মুসলিমরা প্রত্যেকেই। আজকে আমাদের উপরে নির্যাতন নেমে আসছে, তার এটা একটি কারণ। আজকে প্রারম্ভিক বিষয়গুলো তুলে দিচ্ছি। এই যে আমরা নিজেদের উপরে জুলুম করেছি, এর কারণগুলো কি আগামীতে ইনশাআল্লাহ বলবো। শুধু প্রারম্ভিক ভাবে শুনে রাখুন যে আমরা নিজেদের উপরে জুলুম করেছি। নিজের প্রতি জুলুম মানে আল্লাহ কাউকে ছাড় দেন না। যে নিজেদের উপরে জুলুম করে আল্লাহ কাউকে ছাড় দেন না। আমরা ইতিহাস যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো যে আল্লাহ যাদেরকে মহা মানব করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তাদেরকেও আল্লাহ ছাড়েননি। যারা নিজেদের প্রতি জুলুম করেছে তথা নিজেরা তাদের গাইডলাইন যারা মেনে চলেনি, আল্লাহর পথ নির্দেশ যারা মেনে চলেনি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েননি। উদাহরণস্বরূপ আমরা আদম আলাইহিস সালামের কথা জানি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথমে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর তাকে জান্নাতে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি গাছের নিকট থেকে যেতে নিষেধ করেছিলেন। শয়তানের প্রলোভনে পড়ে তিনি সেই গাছের নিকটে গেছিলেন। এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যমূলক আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের এই গাইডলাইনকে সে মানেনি, সে অন্যায় করেছে। শাস্তি স্বরূপ আল্লাহ কি করলেন, যে তাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করলেন। কিয়ামতের মাঠে তিনি কতটা লজ্জিত হবেন যখন উম্মতেরা দীর্ঘক্ষণ ধরে কিয়ামতের মাঠে
সূর্য 1 মাইল দূরত্বে রয়েছে, মানুষ ত্রাহি ত্রাহি করছে কখন বিচার ব্যবস্থা চালু হবে। এর জন্য নবীদের কাছে গিয়ে সুপারিশ করবে যে আপনি একটু আল্লাহকে গিয়ে বলুন না যে এই বিচার ব্যবস্থা যেন তাড়াতাড়ি চালু করা হয়। এরকম ভাবে বিশেষ কয়েকটি নবী এবং রসুলদের কাছে যাওয়া হবে। তার মধ্যে আদম আলাইহিস সালামের কাছেও যাওয়া হবে। আদম আলাইহিস সালাম এই ভুলের কারণে লজ্জিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না। তিনি বলবেন আমার দ্বারা এটা সম্ভব নয়, তুমি অমুক নবীর কাছে চলে যাও। এভাবে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে মুসা আলাইহিস সালাম, তারপরে এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত আসা হবে। মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাজদা অবনত হবেন এবং এই উম্মতের জন্য সুপারিশ করবেন। বলা বাহুল্য, আগের নবীরা সহজ পাবে না আল্লাহর কাছে এই সুপারিশটা করা। তার মধ্যে আদম আলাইহিস সালামও তিনি এই ভুলের কারণে তিনি করতে পারতেন। তিনি এই দুনিয়ার বুকে এসেছেন, শাস্তি স্বরূপ আসার পরে তিনি যে দোয়াটি করেছিলেন, আল্লাহ কোরআনে সেই দোয়াটি উল্লেখ করেছেন। দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, অর্থাৎ তোমার কথা আমি মানি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদের ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাদের প্রতি দয়া না করো, রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। দ্বিতীয় আরেকটি উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নবী প্রেরণ করেছেন তার মধ্যে এক নবীর নাম হচ্ছে ইউনূস আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য ভাষায় ডেকেছেন। সে ভাষা দুটি হচ্ছে, যেমন সূরা কালামের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে নবী, ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, আপনি মাছওয়ালা, সাহিবে হুত, সাহিবে হুত, হুত শব্দটির অর্থ হচ্ছে মাছ, মাছওয়ালার মতো হয়েন না। ফাসবির লিহুকমি রাব্বিক, আপনার রবের বিধানের প্রতি আপনি ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, মাছওয়ালা নবীর মতো হয়েন। তো ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সাহিবে হুত, মাছওয়ালা নবী বলে সম্বোধন করেছেন। অনুরূপভাবে সূরা আম্বিয়ার মধ্যে জান্নুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নুন শব্দের অর্থ হচ্ছে মাছ। ওয়া জান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফানাদা ফি যুলুমাতি আন্নাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া, এই আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নুন তথা মাছওয়ালা বলে সম্বোধন করেন। এই মাছওয়ালা নবী ইউনূস আলাইহিস সালাম, তিনি কিও তার অপরাধ ছিল, তিনি একটি অপরাধ করেছিলেন যে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন মানুষের মাঝে ইসলামী দাওয়াত প্রচার ও প্রসারের জন্য, যে কাজটি এখন বর্তমান মুসলিম উম্মার উপর। কারণ এখন নবীর সিলসিলা বন্ধ, নবীরা আর কেউ নেই। নবীদের দায়িত্ব এখন পালন করবেন শেষ নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। আজকে আমরা এই কাজ থেকে বিরত, কেউ এই কাজ করি না। ইনশাআল্লাহ ওই আজকে কারণগুলো আমি উল্লেখ করছি না। সেই ইউনূস আলাইহিস সালাম তিনি এই দায়িত্ব পালন করছিলেন। তার স্বজাতি তার ডাকে কেউ সাড়া দেয়নি, সাড়া দিচ্ছিল না। আর এরকম নবীদের কাহিনী যদি আমরা দেখি তাহলে দেখবো অনেক নবী এমন আছে যারা দাওয়াতের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন, কিন্তু সারা জীবনটা দাওয়াত দিয়েছে। হয়তো দেখা গেছে যে মুষ্টিময় কিছু লোক তার ডাকে সাড়া দিয়েছে, আর কেউ কথা শুনেনি। কোন নবী এমন আছে যার সারা জীবনের দাওয়াতের ফল হচ্ছে হয়তো 10টা মানুষ সদস্য, হয়তো 5টি মানুষ। এমনও কিছু নবী আছে
যাদের মধ্যে কেউ আছে যে 2 জন ব্যক্তি কথা শুনেছে, কিয়ামতের মাঠে তার অনুসারী 2 জন হবে। কেউ হয়তো 1 জন ব্যক্তি কথা শুনেছে, কিয়ামতের মাঠে সে 1 জন অনুসারী নিয়ে উপস্থিত হবে। কিছু এমন নবী আছে যার 1 জনও অনুসারী ছিল না। ইউনূস আলাইহিস সালামের কেউ ডাকে সাড়া দিচ্ছিল না, সে রাগান্বিত হয়ে এক পর্যায়ে সে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল না, এটাই ছিল তার অন্যায় যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অপেক্ষা না করে তিনি নিজে থেকে রাগান্বিত হয়ে সেই এলাকা ছেড়ে পালিয়েছিলেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিলেন। শাস্তি কি? যে যখন সে নৌকাতে পাড়ি দিচ্ছিল আর নৌকা টলমল করছিল, এই অবস্থায় নৌকার যে চালক সে বলল যে এমন কি ব্যক্তি আছে যে অপরাধী, আজকে তার কারণে হয়তো এই নৌকা টলমল হচ্ছে। তখন সে নিজেকে অপরাধ মনে করে নদীতে এসে সমুদ্রে ঝাঁপ দিল, মাছ তাকে গিলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই এই আয়াতটিতে আলোচনা করেছেন। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফানাদা ফিয-যুলুমাত, সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিল ফিয-যুলুমাত, অনেকগুলি অন্ধকারের মাঝে। অনেকগুলি অন্ধকার মানে সে এই দুনিয়ার আলো তার মধ্যে পড়ছে না, সে এক সমুদ্রের গহীনে অবস্থান করছে, একটি অন্ধকার, আবার তারপরে মাছের পেটে থাকা একটি অন্ধকার। এটা আমাদের শিক্ষা দেয় আমরা যে কোনো অবস্থাতে থাকি না কেন, আল্লাহকে যদি ডাকি, আল্লাহ ডাকে সাড়া দেন। সেই জায়গা থেকে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন। ডাক দিয়ে কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আল্লাহ, তুমি ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই। সুবহানাক, তোমার আমি পবিত্রতা ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি একজন অত্যাচারীদের অন্তর্ভুক্ত। নিজেদের প্রতি আমি অত্যাচার করেছি। ইউনূস আলাইহিস সালাম নিজে যে অত্যাচারী এটা স্বীকার করলেন। আমরাও আজকে ভুরি ভুরি অত্যাচার করছি নিজের প্রতি, ইসলামকে না মানার প্রতি, যার ফলে আমাদের উপর অত্যাচার নেমে আসছে। আল্লাহর পক্ষ থেকে অত্যাচার নেমে আসছে। এটা যে আমাদের যে পতন, মুসলিম বিশ্বের যে পতন, মুসলিম বিশ্ব আজকে যে নির্যাতনের শিকার, তার মূলত কারণ হচ্ছে প্রথম আমরা নিজেরা। আর দ্বিতীয় কারণটা হচ্ছে কি, আমি এ বিষয়ে আরো একটু কথা বলি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আর-রা'দের মধ্যে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে। আজকে আমরা নিজেরা পরিবর্তন হয়ে গেছি, আমরা নিজেদের ইসলামী আদর্শকে গ্রহণ করতে পারিনি। ইসলাম এই সংস্কৃতিকে আমরা নিজের পায়ের তলায় মারিয়ে দিয়েছি। অন্যের সংস্কৃতি নিয়ে আমরা আনন্দ ফুর্তি করি, আমরা নিজেরা ইসলামকে সঠিকভাবে জানতে শিখিনি, ইসলামের প্রতি চলতে শিখিনি, ইসলামকে ফলো করতে শিখিনি। আমাদের উপর অত্যাচার নেমে আসবে না তো কাদের উপর? আসি আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত পরিবেশন করেছে, আল্লাহ তাতে বলেন ওয়ানদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল আলা আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াব। সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 44। আল্লাহ বলেন, হে নবী আপনি ভয় দেখান সেই লোকেদেরকে যেই দিন এই লোকেদের কাছে আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যাবে। ওয়ানদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আপনি লোকেদেরকে সেই দিনের ভয় দেখান যেই দিন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। ফায়াকুলুল লাযীনা যালামু,
এই আযাব এক কিয়ামতের মাঠের আযাব বা দুনিয়ার বুকে তার ধ্বংসের যখন আযাব চলে আসবে, যেমন ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, হুদ আলাইহিস সালামের জাতিকে, সালেহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতেও বলেছেন, সেই দিন আযাব যেই দিন আসবে, সেই দিনের আযাবের আগে তাদেরকে আপনি ভয় দেখান। বা কিয়ামতের মাঠে যেই দিন আযাব আসবে, সেই দিনে আযাব আসার আগেই তাদেরকে আপনি ভয় দেখান। ফায়াকুলুল্লাযীনা যালামু, যেই দিন যারা জালিম, এক নিজেদের প্রতি জুলুম করেছে, এটা এক প্রকারের জুলুম, আর অপর জুলুমটা হচ্ছে অন্যের প্রতি জুলুম করা। আজকে অন্যের প্রতি আমরা জুলুম, নির্যাতনের শিকার হচ্ছি, নির্যাতিত হয়েছি। এটা আমাদের জুলুমের কারণে আমরা প্রথমত আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আমরা অন্যের প্রতি জুলুম করে নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি একবার অন্যের প্রতি জুলুম, এটা একটু দুটো কথা বলি, যে একটা ঘরের মধ্যে কয়েকটা সদস্য আছে, বাপ মা ছেলে মেয়ে, এদের প্রতি আমরা সঠিক বিচার করছি। হয়তো এক ছেলেকে বেশি রেখে দিয়েছি, আর এক ছেলেকে দিই, এই একটা জুলুম অন্যের প্রতি। ছেলে মেয়েদের প্রতি যেভাবে ব্যবহার করি, মা বাপের প্রতি করি না, এটা একটা জুলুম। জুলুমের বিভিন্ন প্রকার আছে। নিজ পরিবারের মধ্যে ইনসাফ করতে পারিনি, অন্যের প্রতি জুলুম করেছি। সমাজের লোকেদের মধ্যে দেখা যাচ্ছে, সমাজের লোকেদের মধ্যে একে অপরের প্রতি জুলুম হচ্ছে, গ্রামের প্রতি একে অপরের জুলুম হচ্ছে। কেউ কার জমি দেবে দিচ্ছে, কেউ কাউকে বিভিন্ন ভাবে টর্চারিং করার মাধ্যমে তার প্রতি জুলুম করছে। যে যেমন ভাবে পারছে জুলুম করছে। তাহলে পৃথিবীর মুখে যারা ক্ষমতাধর, যারা রাজনৈতিক ক্ষমতা বা যারা অর্থনৈতিক ক্ষমতার বলে আজকে নিজেদেরকে শ্রেয় দাম্ভিক মনে করছে, তারা তো অন্যের প্রতি জুলুম করছে। আমরা সামান্য ছোট্ট একটা পরিবারের প্রতি যদি নিজেরা ইনসাফ না করতে পারি, তাহলে ওরা তো জুলুম করবে। এটা হচ্ছে অন্যের প্রতি জুলুম। আল্লাহ সর্বপ্রকারের জুলুমকে হারাম করেছেন। কোন জুলুমই আল্লাহর কাছে ঠিক নয়। তো প্রথম জুলুম হচ্ছে আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। এই জালেমেরা সেই দিনকে, যেদিন আযাবকে দেখবে, যেদিন আযাব চলে আসবে, সেদিন এই জালেমেরা কি বলবে? ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। জালেমেরা বলবে যে আল্লাহ, আমাদেরকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন, আমাদের কাছে আর আযাব প্রেরণ করেন না। সেদিন বলবে নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আপনার আহ্বানে আমরা সাড়া দিব, আপনি যা বলবে তা শুনব। আপনি নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ব। আপনি ইলম অর্জন করতে বলেছেন, করব। আপনি যাকাত দিতে বলেছেন, দিব। আপনি পর্দা করতে বলেছেন, করব। আপনি দায়ুস হতে নিষেধ করেছেন, আমরা করব না। হারাম খেতে বলেছেন, হারাম খাব না। কোন রকম ধরনের অন্যায় অপকর্ম করব না। আপনি যা বলেছেন, আপনার ডাকে আমরা সাড়া দিব। এই জালেমেরা আল্লাহকে বলবে ওয়া নাত্তাবিউর রাসূল, রাসূলের আদর্শকে মেনে চলবো, রাসূলের কথাকে মেনে চলবো। আল্লাহ পরক্ষণে তাদেরকে বললেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াব, যারা আজকে গর্ব এবং দাম্ভিক্যের সঙ্গে মানুষের প্রতি জুলুম করছে বা নিজেদের প্রতি জুলুম করেছে, আল্লাহ তারা মনে করে থাকে আমরা সর্ব অবস্থায় এরকম ক্ষমতাধর থাকবো, আমরা কখনোই ক্ষমতাহীন হব না। আল্লাহ তাদেরকে বলবে তোমরা কি শপথ করে বলতে না যে আমাদের কোনোদিন পতন ঘটবে না? আওয়ালাম তাকুনু আকসামতুম, তোমরা কি কসম করতে না, তোমরা কি শপথ করে বলতে না মা লাকুম মিন যাওয়াল, যে আমাদের পতনই ঘটবে না? একবার ভাবি, সেদিন আমাদের কিছু করার থাকবে না। সেই দিন এ কথা বললেও হবে না যে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, তোমার রাসূলের আনুগত্য করবো, এই কথা বললে হবে না। আল্লাহ শুনবেন। আল্লাহ আমাদেরকে অবকাশ দিয়েছেন, এখন শুনতে হবে। আজকে দেখি
যে আমরা যে নির্যাতিত নিষ্পীড়িত, আমরা বিভিন্ন ভাবে কষ্টের শিকার হচ্ছি। কাফিরেরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা, মুসলিমদের মধ্যে যারা মুসলিম বিরুদ্ধ লোক রয়েছে, এরা যখন আমাদের উপরে অত্যাচার করছে, তার মূল একটি কারণ হচ্ছে যে আমরা নিজেরা। দ্বিতীয় কারণটা হচ্ছে যে তারা ইসলামকে প্রশ্রয় দিতে চায় না। ইসলামকে সর্বদা চায় যে দুনিয়ার মুখ থেকে উঠিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 32 এবং সূরা সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 8 এর মধ্যে উল্লেখ করেন প্রায় একই ধরনের শব্দের কিছু ক্ষেত্রে, ইরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়া ইয়া'বাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরা ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যার অর্থ হচ্ছে কিছু লোক চায় যে আল্লাহর নূরকে, আল্লাহর জাতিকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে আমি নূরকে পরিপূর্ণ করে ছাড়ব। যদিও এটা কাফিররা অপছন্দ করে। এর মধ্যে একটি আশার আলো রয়েছে আমাদের প্রতি, যে একদিকে যেমন কাফিররা আমাদের প্রতি অত্যাচার করবে, ইসলাম বিরুদ্ধরা যেমন আমাদের প্রতি অত্যাচার করবে, ইসলামকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাইবে, আমরা তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচারে গা ভাসিয়ে না দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহর প্রতি ভরসা রাখি, তাহলে আল্লাহ আমাদের দ্বারাই এই ইসলামকে পরিপূর্ণ করে ছাড়বে। আজকে আমরা গা ভাসাতে গিয়ে নিজেদের প্রতি জুলুম করেছি। তাদের ফুৎকারের মধ্যে থেকে একটি ফুৎকার হচ্ছে ইউসিসি বিল ধরা যেতে পারে। এই যে দুটি কারণ, এক হয় তারা আমাদের প্রতি, ইসলামের প্রতি কি করছে, যে ফুৎকার দিয়ে ইসলামকে উড়িয়ে দিতে চাইছে, অপর পক্ষে আমরাও তাদের ফুৎকারকে প্রশ্রয় দিতে চাইছি তথা নিজেদের প্রতি জুলুম করেছি। সামান্য একটু উদাহরণ দিই এই দুটি বিষয় নিয়ে। তারা ইসলামের সংস্কৃতিকে, ইসলামের বিধানকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাইছে বলে এই বিল পাস করতে চাইছে। 2 নম্বর, এই বিল পাস করার আগেই কিন্তু আমরা ইসলামকে পায়ে মেরে দিয়েছি। ইউসিসি বিল মানে অভিন্ন বিধান, দেওয়ানি বিধান, যেখানে কোনো মানুষের মাঝে কোনো ধর্মের ভেদে কোনো বিধানের পার্থক্য থাকবে না, বিয়ে হবে একই রকম পন্থায়। অনুরূপভাবে তালাকের যে ব্যবস্থাপনা সেটাও একই রকম ভাবে হবে, কোনো ভিন্নতা থাকবে না। মৃত্যু হয়ে যাওয়ার পর যে ওরাসাত বন্টন হবে সেটাও একই ভাবে হবে, কোনো ভেদাভেদ থাকবে না, যে ছেলে ডবল পাবে, মেয়েরা বেশি পাবে, এমনটি না। এই বিল তো এসেছেই। এই বিল আসার আগে তারা তো কুফাররা, ইসলাম বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা, এ তো ইসলামের সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে। আচ্ছা বলুন তো তাদের লাভ কি? আমরা মুসলিমরা যদি এটা মেনে নিই, তো আমাদের মাঝে এই বিল পাস করে তাদের লাভ কি? আমাদের মহিলারা যদি বলে আমরা আমাদের বাপদের পরিত্যক্ত মালের অর্ধেক নিব, তো তারা জোর করে ডবল নেওয়াবে কেন, সমান নেওয়াবে কেন? আমরা আমাদের ধর্ম পালন করতে গিয়ে যদি আমরা বিবাহের যে নিয়ম নীতি আমরা নিজেদের মতো পালন করি, তো তাদের এখানে কি ক্ষতি আছে? কিন্তু না, আসলে হচ্ছে ইসলামী সংস্কৃতি, ইসলামী বিধানকে উঠিয়ে দেওয়া, এটা তাদের কাজ। আর আমরা নিজেদের প্রতি জুলুম করেছি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এটা চাপিয়ে দিচ্ছে। তার একটা উদাহরণ দিই, যে বিবাহ যে সিস্টেমে হওয়া উচিত, ইসলাম যে নিয়ম নীতি আমাদের দিয়েছে, তার কিঞ্চিত মানা হয়, কিঞ্চিত মানা হয়। আমরা নিজেরাই সেই ইসলামকে পায়ের তলে রেখে দিয়েছি। আমরা সঠিকভাবে ইসলামকে বিবাহ সাথীতে মানি না। শুধু মৌলভী সাহেব এসে বিয়েটা পড়িয়ে দিবে,
আর আমি কবুল করেছি বলেছি, এইটুকুই শুধু হয়তো দেখা যাবে যে ইসলামী পন্থা রয়েছে। বাকি আরো অন্যান্য যত আছে, যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিয়ের আদর্শগুলো তুলে ধরা হয়, ইসলাম কি বলছে আর আমাদের সমাজে কি চলছে, তাহলে দেখবো ইসলামের সঙ্গে সাদৃশ্য নয়। তো আমরা নিজেরাই তো আগে, তারা তো বিল পাস করছে, আমরা বিল পাস না করে আগে উঠিয়ে দিচ্ছি। আসি তালাক নিয়ে, তালাকের নিয়ম নীতি আমরা পালন করি? জানি না তো, অনেকে অঘটন ঘটিয়ে দেয়, তারপরে মাদ্রাসা আর সমাজে যায় যে এর ব্যবস্থা কি হবে। কোনোদিন তো সমাজ নিয়ে আমরা বা পরিবার নিয়ে ভাবলামই না। আবার যারা এই তালাক ইত্যাদি বিষয় নিয়ে বিচার ফয়সালা করে, তারাও আবার ফের এই বিষয়ে অনেকে জানে না কোরআন হাদিস কি বলে, নিজের মতো করে ফয়সালা দিয়ে দেয়। যেখানে জরিমানা করার দরকার নেই সেখানে জরিমানা করে, যেখানে জরিমানা করা হওয়া দরকার ছিল সেখানে করে না। কে জরিমানা দিবে, কেউ উপকৃত হবে না হবে, আমি আমার বিচার ফয়সালা করে অন্যায় বিচার করে কিয়ামতের মাঠে আমি কেন তাই থাকবো? আমার তো কোনো যায় আসে না। সে অন্যায় করেছে, তার জরিমানা লাগবে না লাগবে সেটা কোরআন হাদিস মোতাবেক ফয়সালা হবে। সমাজে কি চলছে সে নিয়ে ফয়সালা হবে। আমি তো তালাকের বিধিবিধান সম্পর্কে নিজেই সচেতন নয়, যার কারণে তালাকের বিধিবিধানকে উপেক্ষা করে চলেছি, কোরআন হাদিসে ফলো আগেই করিনি। এখন আমাদের উপরে যে আল্লাহ দেখছে যে এরা তো নিজেরাই ইসলামকে ফলো করে না, তো এদের উপরে এমন শাসক আমি চাপিয়ে দিই যে দেখ তোরা বুঝ যে তোরা নিজেরাই ইসলাম পালন করতে না বলে ইসলাম বিরোধী আইন তোদের উপরে চাপিয়ে দেওয়া। আসি মৃত্যুর পরে পরিত্যক্ত সম্পত্তি নিয়ে, কজন বাপ আছি যে সঠিকভাবে আমরা ইসলামের নিয়ম অনুযায়ী এই মিরাজ সম্পূর্ণ হয়েছে। আগে থেকে লিখে চলে গেছে, আগে থেকে লিখে চলে গেছে, অথচ মিরাজি বন্টন সেটা বন্টিত হবে কখন? মৃত্যুর পরে। মৃত্যুর আগে মিরাজ হয় না। মৃত্যুর আগে যদি দিতে হয় সম পরিমাণে দিতে হবে, মৃত্যুর পরে মিরাজ হয়। মিরাজ হতে হলে শর্ত যে তিনটি রয়েছে, তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে যার মাল তার মৃত্যু হওয়া সাব্যস্ত হতো, সে যখন মৃত্যু হবে তার যারা ওয়ারিস থাকবে তারা কি করবে, যে আপোষে বন্টন করে দিবে, আপোষে বন্টন করে দিবে। কিন্তু এখন সে এ বাপ মনে করছে যে আমি ওই ছেলেটাকে তো ভালোবাসি বেশি, আমার মৃত্যুর পর এই ভালো জায়গাটা সে তো পাবে না, ওই জন্য আগে আমি সুপারিশ করে যাচ্ছি বা আগে আমি লিখে দিয়ে যাচ্ছি যে এই জায়গাটা এই ছেলের আর ওই জায়গাটা ওই ছেলের। আগেই তো আমি আমার নিজের জীবনেই জুলুম করেছি, যে নিজেই তো আমি এই মিরাসি পদ্ধতিকে নিজের পায়ে মারিয়ে দিয়েছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জালিম শাসক দ্বারা আমাদের উপরে এই বিধানকে উঠিয়ে দিয়ে অন্য বিধান আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। বিষয়টি একবার ভাবি, খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে যারা ইসলাম বিরোধী তারা ইসলামকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাইছে, এটা দুঃখজনক। আর তেমনই দুঃখজনক যে যারাও ইসলাম বিরোধী, আমরাও কম ইসলাম বিরোধী নয়, যে ইসলামকে না মানার মাধ্যমে আমরা এটা করেছি। দুঃখজনক হলেও সত্য। উদাহরণ দিতে গিয়ে এটাও বলি যে যে কালকে এই প্রতিষ্ঠানের মধ্যে যে এখানে প্রোগ্রাম গুলো হচ্ছিল, নামাজের সময়টাও রেহাই পাই। নামাজের সময় মাইক বাজবে একটা মুসলিম অধ্যুষিত এলাকাতে, অধিকাংশ মুসলিম যেখানে মাস্টার রয়েছে, এটা কি করে হয়? একবার ভাবুন যে আরএসএস এর কথা বলছেন আপনি, বিজেপির কথা বলছেন, আরে আমাদের মধ্যে তো আরএসএস রয়েছে, যারা কোন টাইমে নামাজের টাইম সেটাও নিজের হিতাহিত জ্ঞান রাখে না। শিক্ষিত সমাজ, আল্লাহ কি এমনি আমাদের উপরে জুলুম চাপিয়ে দেবেন? এমনি কি জালেম শাসক চাপিয়ে দেবেন? অধিকাংশ যেখানে মুসলিম ব্যক্তিদের ছাত্ররা পড়ে, তাদেরও কোনো প্রতিবাদ নেই যে আমাদের ছাত্ররা এখানে পড়বে আর এরকম আদর্শ কেন হবে। এক সময় কি এই মাদ্রাসাটা এমন ছিল না যে প্রত্যেকটা ছাত্রকে এখানে নামাজ পড়তে হতো? শিক্ষক তো দূরে থাক, তাদের হাজিরা হতো। এটা শুনে আমাকে অবাক লাগে। আর আজকে তারা তো নামাজ পড়া দূরে থাক, বরং নামাজের সময়ে মাইক চলে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে এবং যা উত্তম তার অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন ও হাদিস থেকে যা আলোচিত হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে যেন আমরা আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি, তার তৌফিক দান করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।